নির্বাচনের উত্তাপের মধ্যেই জামিন পেলেন ইমরান খান ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ৯ মে দাঙ্গার সাথে যুক্ত বেশ কয়েকটি মামলার জামিন পেয়েছেন। শনিবার একটি প্রতিবেদনে এমন তথ্যই জানা যায়। রাওয়ালপিন্ডির একটি আদালত শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে ২০২৩ সালের মে মাসে সামরিক স্থাপনা হামলা সংক্রান্ত ১২টি মামলায় জামিন মঞ্জুর করেছে। জামিন আবেদনের শুনানি করেন এটিসির বিচারক মালিক এজাজ আসিফ। আদালত বলছে যে পিটিআই প্রতিষ্ঠাতাকে গ্রেফতার রাখার কোনো যৌক্তিকতাই নেই এবং ৯ মে মামলার সকল আসামি জামিনে রয়েছেন। গত মাসে ইমরান খান এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সাইফার মামলার প্রত্যেকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ইমরান খান, যাকে তার বিরোধীরা ২০২২ সালের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাচ্যুত করেছিলেন, দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পরে ইতিমধ্যেই তিনি ৩ বছরের কারাদণ্ড ভোগ করেছেন। সাইফার মামলা, যা গোপন কূটনৈতিক চিঠিপত্রের কথিত ফাঁস হিসেবে বেশ পরিচিত। ইমরান খানের প্রধানমন্ত্রী থাকাকালীন ওয়াশিংটনে পাকিস্তানের রাষ্ট্রদূতের কাছ থেকে ইসলামাবাদে গোপনীয়তা বার্তা প্রেরণের অভিযোগে এ মামলা করা হয়। খানকে সংসদীয় অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ঠিক ১ মাস আগে ২০২২ সালের মার্চ মাসে মামলাটি দায়ের করা হয়েছিল। খানকে ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। ক্ষমতা হতে সরে যাওয়ার পর থেকে তার বিরুদ্ধে ১৫০টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে ভোট গণনা প্রায় শেষ হওয়ার পর এখনও নিশ্চিত হয়নি কোনো বিজয়ী। ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে, যা সম্ভাব্য নির্বাচনের জালিয়াতির বিষয়টিকে ধূম্রজাল তৈরি করেছে।